তখন চিংড়ি মাছগুলো, বাগদা চিংড়ি মরার সম্ভাবনা থাকে না। এর আগে আপনার যে সময়টা গরম, ওই সময়টা বিভিন্ন ভাইরাস সংক্রমণ হতে পারে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশ কিছুদিন ধরে আপনাদের সাথে আমার ঘেরে যে বাগদা চিংড়ি, সেই বিষয়ে কোনো আপডেট দেওয়া হয় নাই। তার একটাই কারণ, আমরা আপাতত আর বাগদা চিংড়ি হারভেস্ট করতেছি না। যেহেতু আমাদের ঘেরের বাগদা চিংড়িটা বেশ ছোটোই সাইজ, 60টা 65 70 পিস এরকমই কেজি আসতেছে। বাগদা চিংড়ির একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো আপনার যখন আবহাওয়াটা একটু ঠান্ডা হয়ে যায়, যেহেতু এখন সেপ্টেম্বর অক্টোবর মাস রানিং চলে আর কি। সেপ্টেম্বর মাস এখন একটু সাধারণত শীত শীত আবহাওয়া, যার কারণে এই আবহাওয়াটায় যখন শীত একটা ভাব চলে আসে, তখন চিংড়ি মাছগুলো, বাগদা চিংড়ি মরার সম্ভাবনা থাকে না। এর আগে আপনার যে সময়টা গরম, ওই সময়টা বিভিন্ন ভাইরাস সংক্রমণ হতে পারে। যার কারণে ওই সময় চিন্তা ছিল যে ছোট হোক বড় হোক, মাছগুলো যা পায় আর কি ধরে দেব। সেই হিসাবে আলহামদুলিল্লাহ মাছগুলো কোনো সমস্যা হয়নি। যার কারণে চিন্তা করছি যে মাছও যেহেতু একটু পরিমাণে কমে গেছে, মাছ পাতলা হয়ে গেছে, এখন যদি আমরা ভালো করে খাবার দেওয়া হয়, তাহলে হয়তো ইনশাল্লাহ মাছগুলো ভালো গ্রোথ আসবে। কারণ এখন আর মরার সম্ভাবনা খুবই কম। আল্লাহর রহমতে আল্লাহ যদি সহায় থাকে, তাহলে হয়তো কিছু হবে না। এই একটা বিশ্বাসের উপরে আমরা মাছগুলো ধরতেছি না। যাই হোক, যখন আপনাদের সাথে মাছ ধরবো আর কি, তখন আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর আপনাদের জানেন, আমার 2 কার্টুন মাছ ছাড়া ছিল 3400 টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ তার থেকে আমি আপনাদের 20,000-এর মতো সম্ভবত হিসাব দিছিলাম। এরপরও একদিন আমরা মারছি আর কি, সেইটার আপনার ওইভাবে জানানো হয়নি। যাই হোক, আল্লাহর রহমতে যে মাছ পাইছি আর কি, তাতে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। এখনো যে বাগদা আছে, বেশ টাকার হয়তো বাগদা বিক্রি করা যাবে যদি কোনো সমস্যা না হয়। আল্লাহর রহমতে এখন আর সমস্যা হবে না, যেহেতু ঠান্ডা আবহাওয়া চলে আসছে। আরও 2-1 ঘন্টা পর আমরা আটন দিয়ে দেখি মাছগুলোর কী অবস্থা। যাই হোক, সকলে আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ, যেন আল্লাহ আমাদের সহায় হন, সবাই সুস্থ থাকেন, আল্লাহর কাছে কামনাই করি। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।